তো মানব জাতির তো সমস্যা তো জিনভূত দ্বারা। আমাদের বাংলাদেশকে ভূতে ধরেছে। গত 17 বছরে অজস্র জিন পরিভূত আর এক মানব দৈত্য। এই যখন কোনো ভিডিও দেব প্রচুর শেয়ার করে দেবেন, আপনারা প্রচুর শেয়ার করে দেবেন, কারণ এটা এখন দেশের জন্য কথা বলছি, জাতির জন্য কথা বলছি। যখন হ্যান্ডকাফ লেগেছিল, রাষ্ট্র হ্যান্ডকাফ দিয়েছিল, তখন সিদ্ধান্ত নিয়েছি এই রাষ্ট্র নিয়ে কথা বলবো। রাষ্ট্রের হাতে যখন এটা হয়েছে অন্যায়ভাবে, রাষ্ট্র নিয়ে কথা বলবো, রাজনীতি করবো। ওলামাদের উচিত ব্যাপক হারে এখন রাজনৈতিক কথা বলা, রাজনীতি করা, অর্থাৎ দেশ গড়ার কথা বলা। দেশ কিভাবে আরো স্বাধীন সার্বভৌম হবে, উন্নত হবে, এগিয়ে যাবে, আমরা কিভাবে সুখী হব, সমৃদ্ধ হব, স্বাধীন হব, এসব বিষয়ে কথা বলতে হবে। এখন চুপ থাকার সময় নেই। আজকে শিরোনামটা দেখতে পাচ্ছেন, জিন ভূত সহ 3টি মানব দৈত্য বাংলাদেশকে ভর করে আছে। সাবধান ইউনূস সরকার, সাবধান ছাত্র জনতা সেনা, সাবধান সমন্বয়ক ও উলামা ইকরাম। সবাইকে সাবধান থাকতে হবে। বাংলাদেশের গুণের কারণেই বাংলাদেশের এই দুর্ভোগ, সৌন্দর্যই আমাদের দুর্ভোগের কারণ, আমাদের রূপই আমাদের কিডন্যাপ হওয়ার কারণ। আই রুশ নিয়ে তবা তু বর্মন বলা সুদি, ওহে আমার রূপ সৌন্দর্য, তুই আমার জন্য মুসিবত হয়ে দেখা দিয়েছিস। তোর কারণে আজকে আমি সবার হাতে কিডন্যাপ হয়ে যাই, হারিয়ে যাই। তো যেমন উর্দুতে একটা কবিতা আছে না, হুসনে দিলকশ হো কে মেরি জান কা দুশ্মন হুয়া, মেরি রুখ কা রঙ খুদ মেরে লিয়ে রাহজান হুয়া। হৃদয় আকর্ষণ করা, মনোমুগ্ধকর রূপই আমার পথের ডাকাত হয়ে আমার জীবনে ধরা দিয়েছে। মেরি রুখ কা রঙ খুদ মেরে লিয়ে রাহজান হুয়া, আমার রূপটাই, আমার চেহারার সৌন্দর্যটাই আমার জন্য হাইজাকারে ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বাংলাদেশের এই রূপটাই, সৌন্দর্যটাই, এই আলোটাই ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য বিপদ। পলাশীর প্রহসনের কথা আমরা জানি। পলাশীর প্রহসন, বর্তমানে পলাশীর প্রহসনের চেয়েও আরো অনেক বড় প্রহসনে পড়েছি আমরা, আরো অনেক বড়, আরো জটিল, আরো ভয়ঙ্কর। খুব সাবধান না হলে রক্তগঙ্গা বয়ে যাবে সামনে, রক্তগঙ্গা বয়ে যাবে, অনেক বিরাট কোরবানি আসবে। যদিও ফলাফল হবে জান্নাত, যারা চলে যাবে তারা জান্নাত পাবে, যারা বেঁচে থাকবে তারা গোটা উপমহাদেশ পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আসবে, এই জন্য খুবই সাবধান হতে হবে। পলাশীতে কি হয়েছিল? সিরাজ টু মির্জাফর টু ক্লাইভ, ইংরেজ। বাংলাদেশের ইতিহাস, সিরাজ থেকে মির্জাফর, মির্জাফরের হাতে যাওয়ার পরে সরাসরি একেবারে ক্লাইভদের হাতে চলে গেছে দেশটা। 200 বছরের গোলামি। তো আমাদের শাসকদের অনেক দোষ ভাইরে ভাই। এরা ক্ষমতায় পেলে মনে করে যে পেয়ে গেছি, মুই কি হনুরে কয়, কয় না, ক্ষমতায় গেলে পুরানো গাড়ি ইউজ করো, ক্ষমতায় গেলে জামা কাপড় অত চকচকেটা ইউজ করো না, বাড়িঘর দুয়ার অত সাজাইও না, ওমরের মতো হও, আবু বকরের মতো হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হও, তালি দেয়া জামা। প্রেসিডেন্ট ওমর একটা জামা ঈদের দিনে ধুয়েছেন, আর জামা নাই, অপেক্ষায় আছেন, জামা শুকলে ঈদে যাব। মুসল্লিরা বসে আছে ওমরের জন্য। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তোমরা কি হয়েছ? এত ঠাটবাটে তো দরকার নাই। ছাত্র সমন্বয়ক, নতুন গাড়ির দরকার নাই। ওই যে আহমদি নিজাদ, পুরান গাড়ি। ওই যে উগান্ডার এক প্রেসিডেন্ট, ওই যে ভেড়া ছাগল ছড়াইয়া জীবিকা নির্বাহ করে। ওরকম হও। ওরকম হলে ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিত আধা জাহান, হ্যাঁ,
অর্ধ পৃথিবী শাসন করেছ ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। এই চিত্রগুলি দেখলে মানুষ বিশ্বাস করবে তোমাদেরকে যে না, এরা চোর না, এরা আত্মসাৎকারী না, এরা পরখাউয়া না। ওরকম হও, অত নতুন, অত ঠাটবাট ঝকঝকে তকতকে চকচকে সরকার হলেই গালের মাংস বেড়ে যাওয়া, শরীর স্থূল হয়ে যাওয়া, পেট মোটা হয়ে যাওয়া, এগুলির কারণে সর্বনাশ হয়, মানুষ বিশ্বাস করে না। পেট নিয়ে একদিন ওয়াজ করব। বাংলাদেশের কোন নিরাপত্তা বাহিনীর কোন সদস্যের পেট থাকতে পারবে না। 3 মাস সময় দিলাম, সেনাবাহিনী, পুলিশ, র্যাব যা আছে, পেট যদি থাকে 3 মাস পরে তাহলে খবর আছে। যাই হোক, ভোগ কমাও। রাজনীতি হলো ত্যাগের জিনিস, এটা ভোগের জিনিস না। আমরা চাই চেঞ্জটা শাসকরা নিজেদের দেহ থেকে শুরু করবে, পরিবার থেকে শুরু করবে। ডক্টর ইউনূস সাহেবকে দেখলে আমার মতে একটা কোটি উনি ব্যবহার করেন, একটা পাঞ্জাবি গায়ে দেন, ভালো লাগে। এত বড় সম্মানিত মানুষটা, ড্রেসটা কি, তোমরাও ফলো করো এটা। যাই হোক, এখন সিরাজ টু মির্জাফর টু ক্লাইভ, সেই করুণ ইতিহাস তো জানা আছে। সেই প্রহসন 45,000 সৈন্য নিয়ে মির্জাফর দাঁড়িয়ে আছে, আর সিরাজ 5,000 সৈন্য নিয়ে প্রাণপণে লড়াই করে তারপরও জিতে যেত। বৃষ্টি আসলো, যুদ্ধ থামলো, সিরাজ গেল মির্জাফরের কাছে, আপনি একটু হেল্প করেন না, আমাকে দেশটা বাঁচান না, জাতিটাকে রক্ষা করেন না। সে বলল আজকে থাকুক, এখন বৃষ্টি এসে গেছে, আজকে থাকুক, কালকে আমি লড়াই করে সব কিল্লা ফতে করে দেব। ভুলাবালা মনে সিরাজ বিশ্বাস করলো। যখনই সিরাজ সৈন্য গুটিয়ে নিল, মির্জাফর ক্লাইভের কাছে পত্র পাঠিয়ে দিল, এই সুযোগেই যা করার করে না। এই দেশেরই সৈন্যবাহিনীরা এই দেশেরই বেতন খেয়ে এই দেশকে, দেশের জনগণকে 200 বছরের গোলামীর জিঞ্জিরে পরিয়েছে। সেই ইতিহাস তো প্রতিদিন আমাদের পড়তে হবে, আজকে আবারও পড়তে হবে। আগে এক দৈত্যে লুটিপুটে খেয়েছে, ওই দৈত্যের লুটিপুটে খাওয়ার চিত্র অন্য দৈত্যরা দেখে ফেলেছে, দেখে ফেলে বলে আমাদেরকে ভাগ দাও, না হলে আমরা সমস্যা করব। ঠিক আছে, এটা বোঝাপড়া হয়েছে, তাহলে তোমার কি আমার কি ভাগযোগ হয়েছে, বুঝেন? দেশটাকেও ভাগ করা হয়েছে। আমি জানি অন্তত 3 ভাগের কথা, কিন্তু জনাব সাখাওয়াত সাহেবের মুখে যেটা শুনলাম, 5 প্রদেশে বাংলাদেশে ভাগ করা, ওনাকে এক্ষুনি তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। জবা ফুল যে হাসি দেয়, হাসির ভিতরে কালো, আর ডালিম হাসি দেয়, হাসির ভিতরে আরো লাল, আরো উজ্জ্বল। আমরা বুঝি এগুলো। একটা প্রদেশ হলে তার পুলিশ আলাদা, তার বাহিনী আলাদা, তার সিস্টেম আলাদা, তার সবকিছু আলাদা হয়ে যায়। এই দেশ, এই বাংলাদেশ প্রদেশ করার অর্থই হলো ভিন্ন দেশ হয়ে যাওয়া। এখানে সাথে সাথে কোনো সুযোগ নেই এসব। ওই যে সীমান্তে 12 মাইল এরিয়া ছেড়ে দিতে 12 কিলোমিটার, কত বড় শয়তান মির্জাফর, জগৎ শেখ, ক্লাইভ। আমরা এখন রাজনীতি করছি, আমরা এখন নির্যাতিত হয়েছি রাষ্ট্রের হাতে, তো রাষ্ট্র নিয়ে কথা বলবো, কাউকে ছাড় দেব না। তখন দেশটা ছিল সিরাজ টু মির্জাফর টু ক্লাইভ, আর এখন বিএনপি টু আওয়ামী লীগ টু জনগণ প্লাস রাজাধিরাজ। আবার বলছি, বিএনপি টু আওয়ামী লীগ টু জনগণ প্লাস রাজাধিরাজ। সাবধান, দেশের সরকার এখন জনগণ, আমরা কাউকে বিশ্বাস করি না। ইউনূস সাহেব এখন বয়সের কারণে এমন পর্যায়ে চলে গেছেন যে তড়িৎ প্রত্যুত
পণ্যমতিত্ব দেখিয়ে বাংলাদেশের টাইগারদের মতো 1 থেকে 2 সেকেন্ডে সিদ্ধান্ত নেয়। টাইগারের মাথায়, টাইগার আপনাকে ধরেছে, আপনার হাতে একটা লোহার অস্ত্র আছে, আপনি টাইগারকে মারতে পারবেন না, মাথা লাগাইতেই পারবেন না। আপনি মাইটটা দিচ্ছেন 2 সেকেন্ড লাগবে, সে সরিয়ে ফেলতেছে 1 সেকেন্ডেরও আগে। এই জন্য টাইগারের সাথে পারা যায় না। ওরা যখন ঝাপটা দেয় 1 থেকে 2 সেকেন্ডে কাজ শেষ। আপনি তো আপনি যে ভয় পেয়েছে একটু যে ভাববেন, মানব ব্রেইন তো কমপক্ষে 10টা সেকেন্ড লাগে সিদ্ধান্ত নিতে, তার আগে সে কাজ শেষ করে ফেলে। বাংলাদেশে এখন দরকার টাইগার ব্রেইন, 1 থেকে 2-3 সেকেন্ডে সিদ্ধান্ত। মানব জাতির মূল সমস্যা হলো জিন ভূত। এটা জানেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান তো ভূত। আমাদের উপমহাদেশীয় ভাষায় আমরা শয়তানকে, জিনকে ভূত বলি, আর মেয়ে হলে পরী বলি। পরী, জিন পরী, আর শয়তান ইবলিস ভূত একই কথা, একই জিনিস। জিনটাই ভূত, শয়তানটাই ভূত, পরীটাই ভূত, ভূতটাই পরী, ভূতটাই জিন, ভূত যেটা ওইটাই শয়তান। তো মানব জাতির তো সমস্যা তো জিন ভূত দ্বারা। আমাদের বাংলাদেশকে ভূতে ধরেছে। গত 17 বছরে অজস্র জিন পরী ভূত আর 1 মানব দৈত্য। এখন কিন্তু 3 মানব দৈত্য, নাম বলছি না, এমনি তো ভিউ থাকে না, এগুলি হক কথা বলতে গেলে আর ভিউ নাই। এই জন্য শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, আপনারাই আমার এই কথাগুলো এখন আর আমি দেশে নাইও, কিন্তু দেশের জন্য প্রাণ কাঁদে। কত দেশে দেখিয়েছি, কত নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দেশের জন্য তো কান্না আসে। আওয়ামী লীগ মাইনাস, আচ্ছা, তারা তাদের স্বৈরাচারীর কারণে মাইনাস হয়েছে। দুর্ভাগ্য, কষ্ট লাগে। কেন তোমরা ক্ষমতায় গেলে এমন হও? কেন তোমরা ক্ষমতায় গেলে ত্যাগী হতে পারো না? কেন তোমরা ক্ষমতায় গেলে আরো ভোগী হয়ে যাও? ভোগের জন্য তো আল্লাহ জান্নাত রেখেছেন, সেখানে গেলে তোমরা সর্বনিম্ন জান্নাত পেলেও 10 পৃথিবী পাবে, 10 পৃথিবীর সাম্রাজ্য। 100 মোহাম্মদ আলী ক্লে, 100 মাইক টাইসনের পাওয়ার, ক্ষমতা, যৌবন তোমার দেহে খাবার ঢেকুরে মিশে যাবে। কোনো টয়লেট নাই, কোনো পেশাব নাই, কোনো থুতু নাই, কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই, কোনো বার্ধক্য নাই, অনন্ত যৌবন তো অনন্তই। ভোগের জন্য তো রয়েছে। এমন হও কেন তোমরা? আমরা চাইবো এখনকার উপদেষ্টা যারা আগে যে ড্রেস ছিল তার থেকে আরো নিম্নমানের পড়বেন, আগে যে গাড়ি তার থেকে আরো নিম্নমানেরটা নেবেন, তাহলে জনগণ আস্থা পাবে। না, এরা ত্যাগী, এরা ভুগি না। আওয়ামী লীগ মাইনাস, শুনতে পাচ্ছি বিএনপিও মাইনাস, জাতীয় পার্টিও মাইনাস, জামাতও মাইনাস। থাকলোটা কি? সবাই মাইনাস করে দেশটা যাবে কোথায়? কার দিকে যাচ্ছে? মাইনাস কেন? সবাই প্লাস থাকবে। যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, তারাও প্লাস থাকবে। তাদের ন্যায় বিচার হচ্ছে, ন্যায় বিচার হবে। বা তারা কখন ক্ষমতা আসবে সিদ্ধান্ত তোমরা নিবা। তাদের অন্যায়গুলির প্রায়শ্চিত্ত হওয়া দরকার, কাফারা হওয়া দরকার, তাদের নিজেকে বদলানো দরকার। সর্বস্তরে, যত স্তরে গত 17 বছরে জুলুম করেছে প্রত্যেক জালিমিরে, তাদেরকে একটু থামাই রাখতে হবে। এখন তারা থামতে হবে, সিদ্ধান্ত দিয়ে, তারপরও তাদেরকে সিদ্ধান্ত দিয়ে ছাড়া হবে, জুলুম করা হবে না। আচ্ছা, ওরা তো মাইনাস, বিএনপিও শুনতেছি মাইনাস, জাতীয় পার্টিও মাইনাস, জামাতও মাইনাস, নুরুরাও মাইনাস। যাচ্ছে কোথায়? কারা মাইনাসটা করছে? আলিফ, বা, তা, তা, জিম। হ্যাঁ, আলিফ হলো ধরেন ইউনুস সরকার, বা হলো আমাদের সমন্বয়করা, তাই না? তা, তা, জিম, এরা ধরেন আমরা জনগণটা আছি, বা ওদের সাথে যারা সম্পর্ক রাখে তারা তা, সা, জিম। এই তা, সা, জিমও ভালো মানুষই, দেশ চালায় কিন্তু হা, খা, দাল। মানে ওরা আলিফ, বা, তা, সা, জিম 5টা স্টেজের পিছনে ঘাপটি মেরে লুকানো।
ওদেরকে আপনারা দেখবেন না, রিমোট কন্ট্রোলে ওরা চালায়, বাংলাদেশ সরকারটা ওদের হাতে, হা খা দালের হাতে। জিম বেচারা সরল মানুষ, মানে ওরা বন্ধু, তার বন্ধুকে, তার বন্ধুকে, তার বন্ধুকে, তার বন্ধুকে, পঞ্চম স্টেজের পিছনে থাকে ওরা, যাতে করে ওরা ধরাছোঁয়ার বাইরে থাকে। আমাদের ছাত্ররা ভুলাবালা, দেশপ্রেমিক, কোমলমতি, তারা এগিয়েছে, তারা একটা ভালো সিদ্ধান্ত নিয়ে গিয়েছে। তাদেরকে আল্লাহ যাজায় খায়ের দান করুন, তাদেরকে আরো উজ্জীবিত রাখুন। আমরা জানি, আমরা দোয়া করি তারা এগিয়ে যাক, তারা আমাদের ভবিষ্যৎ। এই পৃথিবী আগামী দিনে তাদের হাতে দিয়ে আমরা চলে যাব, কবরে চলে যাব। কিন্তু তাদের সাথে যারা মিশেছে, ওস্তাদ, শিক্ষক, তারাও ভালো। ওস্তাদের পিছনে যারা, তারাও ভালো। ওস্তাদের, ওই ওস্তাদের পিছনে যারা ভালো, দাদা ওস্তাদের পিছনে যারা, পরদাদা ওস্তাদ, তারাও ভালো। এরা তো চিন্তা করতেছে ভালোই, তো সবাই তো ভালোই বলতেছে, আমাদের খারাপ তো কিছু নাই। বাবা রে, খারাপটা তো হলো ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্টেজ। তুমি তো দেখবা না ওদেরকে। কোনো মাইনাস নেই, কেন মাইনাসের কথা আসবে? সবাই প্লাস থাকবে। আওয়ামী লীগে যখন শুধরে যাবে, তাদের সময় আসবে, আপনারা সিদ্ধান্ত নেবেন, আমি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না। তাদের যখন কাফারা হবে, গুনাহ খাতা মাফ হবে, তারাও প্লাস হবে। তখন বিএনপি প্লাসে থাকবে, জাতীয় পার্টি প্লাসে থাকবে, জামাতরা প্লাসে থাকবে, নুরুরা, সবাই থাকবে, সবাই দাস করবে। মাইনাস কেন? মাইনাস কারা বলছে? অন্তরালে -2 হয়ে গেছে অলরেডি, -2 করা হয়েছে, আমি জানি, আমরা জানি, আধ্যাত্মিক নয়নে জানি। দেখেন, আমরা কিন্তু বাহ্যিক আপনাদের খোঁজ খবর রাখি, আরো বেশি রাখি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। তো এটা খুব, দেশ তো ওরা জানে যে মাইনাস না করলে আমরা নিতে পারবো না। সিরাজ টু মির্জাপুর টু ক্লাইভ করতে হলে এই যারা দেশপ্রেমিক শক্তি আছে এগুলির মাইনাস করতে হবে। ওই সময় তো এই দেশপ্রেমিক জনগণ জাগ্রত ছিল না। ওই সময় যুদ্ধ হয়েছে সিরাজে আর ক্লাইভে, ওরা ওরা মরছে, জিতছে, ওরা ওরা শেষ। জনগণ সজাগ ছিল না। সজাগ যদি থাকতো, একটা করে ইট পাটকেল মারলেই ওই হানাদার পরাজিত হয়ে ধ্বংস হয়ে যেত। একটা করে ইট পাটকেল মারলেই 3 কোটি জনগোষ্ঠী ছিল, কিন্তু জনগণ ঘুমন্ত। এখন জনগণ জাগ্রত। এখন সরকার আমি চালাই, আপনি চালান, জনগণ চালায়। যতদিন একটা নির্বাচন না আসবে, আমরা ভোট না দেব, ততদিনকার সরকার জনগণ, জনগণ, জনগণ। ইউনূস সাহেবরা জনগণ কি চায়, কি বলে, তারা সেটা বাস্তবায়ন করবেন। সীমান্তের বাইরের কোনো সিদ্ধান্ত না। জিওপলিটিক্যাল, ভূ রাজনৈতিক দিকগুলো আমরাও দেখব, আমরা ওপেন, আমরা রায় দেব। কারণ আপনারা পারবেন না, আপনারা 20, 25, 30 জনে পারবেন না দেশটা ধরে রাখতে। ও আবুনা শাইখুন কবির, শোয়েব কন্যা 2 জন মুসা আলাইহিস সালামকে বলেছিল, আমরা তো পশুকে পানি পান করাতে পারছি না, আবুনা শাইখুন কবির, আমাদের বাবা তো বুড়া, উনি তো পারে না, আমার তো শক্তি নাই। তো মুসা আলাইহিস সালাম করে দিয়েছিলেন, ঠিক আছে আমি পান করা দিচ্ছি। ইতিহাস এটা ভিন্ন না, আমাদের তো সে অবস্থা। জনগণের ভিতরে কোনো মারামারি, কাটাকাটি, হিংসা, লোভ আমরা চাই না। যে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, অমুক দল এখন যারা সক্রিয় আছেন, তারা নিজেরা নিজেদের মধ্যে কোনো গন্ডগোল করেন, তাহলে মিডিয়া থেকে মাধ্যম একবার ভালো করে ঐক্যবদ্ধ থাকেন, পজিটিভ। আর এখন সরকারের কাছে বিক্ষুব্ধ ভাবে দাবি দেওয়া যারা নিয়ে যায়, তারা সব চোর, সাফ কথা, তারা চোর, আগের চোরের মা ওরা, সে যে হোক না কেন। এখন ওই টাইম না, এখন দরখাস্ত দাও, একটা ধ্বংসস্তূপের উপর একটা সরকার এসেছে, সে কি দিবে তোমাকে? বাংলাদেশ তো এমন একটা গাড়ি, এই গাড়িটাকে হাই রোডে ইঞ্জিন সিজ করিয়ে তেল তুল সব শেষ করে ফেলে রেখে ড্রাইভার চলে গেছে। এখন এটা ঠিক করতে তো যান সারা। এই সময় তুমি আসছো, তোমার পেটের ব্যথা, তোমার হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, সে ব্যথা সারাবার জন্য। বাবারে থাক তুই, আমার তো সর্বাঙ্গে ব্যথা এখন,
তোরটা একটু সবর করস না, তুই দরখাস্ত দিয়ে যা। অতএব আওয়ামী লীগ টু বিএনপি টু জনগণ প্লাস রাজাধিরাজ আল্লাহ। আল্লাহ চালাচ্ছেন, জনগণকে দিয়ে সরকার আছেন। সরকার মনে করবেন না যে এখন দেশ আপনারা চালাবেন, চালাতে পারবেন না। আপনারা কি, আপনারা এসেছেন, জনগণ, ছাত্র জনতা, সেনা আপনাদেরকে ক্ষমতায় এনেছে। কোনো সংবিধান নাই এখন, সংবিধান লেস। কিসের সংবিধান? সংবিধান নাই, ওটা বাতিল হয়ে গেছে, ওটা আমরা ফেলে দিয়েছি। ওটা এখন জনগণই সংবিধান, জনগণই সরকার। ছাত্র জনতা সেনা তারা এখন সরকার। সেনাবাহিনী প্রধান ওয়াকার সাহেব, সেনা অফিসাররা, আপনাদের উপরে বিশাল দায়িত্ব আছে। অতীতের ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেন, দেশটাকে রক্ষা করেন। আপনারা অতন্দ্র প্রহরী। আমরা খুব খুশি হয়েছি আপনাদের উপরে, আমরা সাধারণ জনগণ খুব খুশি হয়েছি। আমরা চাই না আপনাদেরকে সমালোচনা করে আপনাদের মন ভেঙে দিতে। আপনারা এমন একটা সৎ কাজ করেছেন, জীবনে মনে হয় আর সৎ কাজ না করলেও চলবে। আপনাদের এত বড় একটা সৎ কাজ হয়ে গেছে, অজান্তে অজান্তে হয়ে গেছে। যেমন বদর যুদ্ধের সাহাবীদেরকে আল্লাহ বলে দিয়েছেন, এই মালুম আসি তুমি যা ইচ্ছা তা করবো। এমন একটা ভালো কাজ করে ফেলেছিস, এইটাই তোদের মুক্তির জন্য, সফলতার জন্য যথেষ্ট। বাংলাদেশে এমন একটা ভালো কাজ সেনাবাহিনী করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তা আপনারা আরো ভালো হন, আরো দেশপ্রেমিক হন, আরো এগিয়ে যান ইনশাআল্লাহ। কেউ কিচ্ছু করতে পারবে না, জনগণ প্লাস শাহানশাহ আপনাদের সাথে, আমরা জানি ইনশাআল্লাহ। আস্থা রেখে বলছে, কেউ কিচ্ছু করতে পারবে না। ইউনূস সাহেব, ইউনূস সরকার দেশের দিকে তাকান। এই যে 5 বিভাগ করা, এসব শয়তানি কথা, এগুলি যাতে আর না শুনি আমরা। দেশ এখন আমাদের। এই দেশের জন্য আমিও জেলে গেছি, নির্যাতিত হয়েছি, গুলি খেয়েছি। কাঁচপুরে গাড়িতে গুলি করেছিল, যখন গাড়িটা একটু জাম্পিং করাতে, চলমান গাড়ি তো জাম করাতে গুলিটা বর্ণাটে লেগে, গ্লাসে লেগে উপর দিয়ে উড়ে চলে গেছে, ভেদ করতে পারেনি। যদি বর্ণাটে না লাগতো হয়তো সরাসরি ঘায়েল করতো। এগুলি বলেছি, কোনোদিন বলি নাই। দেশের জন্য গুলিও খেয়েছি। 2012-তে রংপুর যাচ্ছিলাম, টাঙ্গাইলে রোড অ্যাক্সিডেন্ট, হঠাৎ বাস আর ট্রাকে রোড ব্লক করে 120 কিলোমিটারের গাড়ি, ওরাও সেম গতিতে, চক্কের পলকে ট্রাকের নিচে যাচ্ছিলাম। ড্রাইভার গাড়িটা সাইডে নিয়ে মাইলস্টোন ভেঙ্গে, গাছ ভেঙ্গে 25 ফিট খালের নিচে গিয়ে পড়লাম। গোটা গাড়ি দুমড়ে মুছে শেষ। কিভাবে বেঁচে আছে আল্লাহ জানে। এগুলি সব সেলাই করা, এগুলি দেশের জন্য, এগুলি সব ভাঙ্গা, এগুলি সব ভাঙ্গা। এগুলি তারপরে তো এটা, এই জন্য দেশের জন্য যেহেতু আক্রান্ত হয়েছি, দেশের জন্য কথা বলবো। প্রিয় বন্ধুরা, আজকে তো যাই হোক, দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। জিন ভূতে ধরেছে দেশকে, আমরা জিন ভূত ছাড়াবো ইনশাআল্লাহ। ধর্মমন্ত্রী সাহেব আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে, একজন বিদগ্ধ আলেম, প্রকৃত অর্থে একজন আলেম। ওনাকে পেয়েছেন। ধর্ম বিকৃতির কঠিন চেষ্টা চলছে। আমি আসবো আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ। ধর্ম বিকৃতি সূক্ষ্মভাবে ধর্ম বিকৃতি করা হচ্ছে। মানে দেখবেন পাগড়ি আছে, সুন্দর দাড়ি, শুভ্র দাড়ি, মোছও আছে, কিন্তু কথা বলছেন কি, কথা বলছেন কি, কথা বলছেন কোরআন কি কোনো দলিল? কোরআন নাকি দলিল না। কথা বলছেন কি রাষ্ট্র ধর্ম, রাষ্ট্রের কি কোনো ধর্ম হয় না, রাষ্ট্রের নাকি কোনো ধর্ম হয় না। আর কথা বলছেন কি ইসলাম কয়টা, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই যে আলিফ বা তা সা জিম এই পর্যন্ত ভালো আছে, ওই হা খা দাল ওদের দেয়া ফর্মুলা। এগুলো ধর্ম বিকৃত করে দেশটাকে একটা বিভাজনে ফেলে কচু কাটা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন রাষ্ট্রের কি কোনো ধর্ম হয়? এটার জবাব আগামী প্রোগ্রামে দিচ্ছি। ইসলাম কয়টা, একটা না কয়টা, এটার জবাব আগামী প্রোগ্রামে দিচ্ছি। তারপর কোরআন কি কোনো দলিল?
এই 3টা প্রশ্নের জবাব নিয়ে আগামীতে হাজির হবো। আজকে কথা লম্বা হয়ে যাবে, এই জন্য এখানে ইতিরেখা টানলাম, আসতেছি ইনশাআল্লাহ। তো জনাব ধর্মমন্ত্রী সাহেব, আপনাকে পেয়েছি এই 53 বছরের ইতিহাসে, আগেও এখন মনে আসতেছে না, কিন্তু আপনার মতো এরকম বিদগ্ধ একজন আলেম আর পাইনি। তো আপনার উপরে বিশাল দায়িত্ব। আপনি হলেন ধর্মীয় সেক্টরের সীমান্ত প্রহরী, বরং সীমান্ত প্রহরীদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখন আপনি। ধর্ম বিকৃতির কিন্তু কঠিন চেষ্টা চলছে, ধর্মীয় লেবাস পরিয়ে তাদেরকে দিয়েই ধর্ম বিকৃতির চেষ্টা চলছে। তার দাড়ি, তার পাগড়ি, তার পাঞ্জাবি, সে যেন একজন পাক্কা হুজুর, পাক্কা পীর সাহেব, পাক্কা ওলি আল্লাহ। তার ব্যাকগ্রাউন্ডে সে প্রোগ্রাম করছে, সেখানে মূর্তি দেখাচ্ছে কতক্ষণ পরে পরে, সেখানে তবলা দেখাচ্ছে কতক্ষণ পরে পরে, সেখানে দোতারা সেতারা দেখাচ্ছে কতক্ষণ পরে পরে। তার মুখে আসতেছে রাষ্ট্রে কোনো ধর্ম নাই, ইসলাম কয়েকটা, তারপরে কোরআন কোনো দলিল না। সি 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 আস্তাগফিরুল্লাহ। মোল্লা বেশি গণেশ, এই মোল্লা বেশি গণেশদের সম্বন্ধে আমাদের সাবধান থাকতে হবে। সারা জীবন কোনো পড়ালেখা করো না ইসলাম নিয়ে, আলিফ বা তাসাও ঠিক মতো উচ্চারণ জানো না, তোমার সার উচ্চারণ জিজ্ঞাসা করলে পারবা না। র ত র, আজহার বিশ্ববিদ্যালয়ে গেলে র পড়ায় 1 মাস, ত রর উচ্চারণ ঠিক করতে আমার এক ছাত্র গিয়েছিল, হুজুর 1 মাস খালি র পড়াইছে আমার। আরবি উচ্চারণ, দদের উচ্চারণ ঠিক আছে, জাল জার উচ্চারণ তোমার ঠিক আছে, তুমি কায়দাই তো পারো না। তুমি সারা জীবন রাম বামে ছিলা, অর্থাৎ তোমার বাংলার সাহিত্য টাহিত্য নিয়ে তোমার কিছু পড়ালেখা আছে। তুমি জনাব ধর্মমন্ত্রী সাহেবকে বলছি, আলেম ছাড়া, আরবির সুপণ্ডিত আলেম ছাড়া, যিনি আরবির একবার খাল ছাল বাকলা সহ তাহকিক করে, তদন্ত করে, বহাস করে বের করে আনতে পারেন, এইরকম সুযোগ্য আলেম ওলামা ছাড়া ধর্ম নিয়ে যাতে কেউ বক্তৃতা না দেয়। বলেন তুই একজন কৃষক লাঙ্গলওয়ালা ভাই, সে তার জায়গা সম্মানিত, তাহলে যদি আপনি অপারেশন থিয়েটারে এনে অপারেশনের দায়িত্ব দেন, সে যে সর্বনাশ করবে। এই শ্রেণী যারা, আমি যাদের কথা বলছি, তারা আরো বড় সর্বনাশ করবে এই জাতির। কারণ অপারেশন থিয়েটারে হয়তো একজনের জান যাবে ওই আনাড়ির কারণে, আর এদের কারণে গোটা জাতির জীবন যাবে, ঈমান যাবে, পরকাল যাবে, দুনিয়াও যাবে। ইসলাম একটাই, ইসলাম একটাই, কোরআন দলিল, রাষ্ট্রের ধর্ম আছে। আমি বলবো সামনে, আপনারা অপেক্ষা থাকেন। আজকে এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।